বাংলাদেশের সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা যতটুকু খবর পাচ্ছি বা পরীক্ষা বিভাগে যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, উত্তরপত্র দেখা হয়ে গেছে এবং উত্তরপত্র দেখা হয়ে যাওয়ার পর পুনঃনিরীক্ষণের কার্যক্রম সমাপ্তর পথে। এখন হয়তো নম্বরগুলো তারা তৈরি করতেছে। আমাদেরকে যতটুকু জানিয়েছে 25 রোজার ভিতরে ইনশাল্লাহ সেটা প্রকাশ করা সম্ভব হয়ে উঠবে। দিন দিন কওমি মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং মাদ্রাসার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের মুসলিম জনসাধারণের মধ্যেও মাদ্রাসা শিক্ষার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গা থেকে প্রতি বছরেই পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষা এটা একটা আমানত, এটা ঐশী শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইম্মা মুজতাহিদিন, পূর্বসূরি উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই শিক্ষা ব্যবস্থাটা। এই শিক্ষা এটা শুধু ভোগ বিলাসের শিক্ষা নয়, এই শিক্ষা হলো গোটা সমাজকে পরিবর্তন করে দেওয়ার শিক্ষা। আমরা যারা এই কওমি মাদ্রাসা যারা শিক্ষা অর্জন করছে, নবীন আলেম বিশেষ করে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে এতটুকু যে অতীতের আকাবিরদের যে পদাঙ্ক অনুসরণ করে নিজের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হবে। স্বপ্ন দেখতে হবে দেশ গড়ার, স্বপ্ন দেখতে হবে এই দেশকে ইসলাম আলোকে আলোকিত করার, স্বপ্ন থাকতে হবে এই দেশকে কোরআনের আলো আলোকিত করার, এবং এই দেশে একটা স্থিতিশীল এবং শান্তি, নিরাপত্তা, ঘুষ, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে যাতে গড়া যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখা, এবং নিজস্ব কর্মজীবনে এই শিক্ষার আলোকে নিজের কর্মজীবনকে গড়তে হবে। মানে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না যে পদক্ষেপের কারণে এই শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষ সমালোচনার দৃষ্টিতে দেখতে পারে।